এখানে একটা ডেস্কটপ মাদারবোর্ডের ATX পাওয়ার পোর্ট দেখতে পাচ্ছি। তো এখানে প্রাথমিক অবস্থায় যখন আপনারা পাওয়ারের পোর্ট কানেক্ট করবেন, কানেক্ট করার সাথে সাথে ATX এর যে পাওয়ার পোর্ট আছে সেই পোর্টের 9 নাম্বার পিনে 5 ভোল্ট SB স্ট্যান্ডবাই জেনারেট হবে। 5 ভোল্ট স্ট্যান্ডবাই ইজ ইউজড ফর স্ট্যান্ডবাই ভোল্টেজ আফটার কানেক্টিং PSU 5 ভোল্ট অলওয়েজ বি রেডি। PSU কানেক্ট করার সাথে সাথে এখানে 5 ভোল্ট রেডি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে এবং পাশাপাশি এখান থেকে ভোল্টেজটা একটা রেজিস্টরের মাধ্যমে এই PS অন যে দেখতে পাচ্ছেন, এই PS অনের মধ্যেও 5 ভোল্ট জেনারেট হয়ে থাকবে। তো এখন আমরা এই PSU ভালো আছে কিনা বা PSU রানিং আছে কিনা সেটা চেক করার জন্য এখান থেকে আমরা একটা পিন বা তারের মাধ্যমে বা টুইজারের মাধ্যমে এই পিন আর এই পিন কানেক্ট করি। সেক্ষেত্রে আমাদের PSU ভালো আছে কিনা বা ফ্যান ঘুরতেছে কিনা সেটা বোঝা যাবে। অনেক ক্ষেত্রে এই ফ্যান ঘুরলেও এর আউটপুট প্রপার আউটপুট দিতে পারে না, সেক্ষেত্রে আমাদের ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। তো 5 ভোল্ট স্ট্যান্ড বাই এবং PS অন জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার পরে আমাদের 7টা ধাপ আছে, সেই 7টা ধাপে আমরা চেক করতে পারবো যে একটা মাদারবোর্ড এর পাওয়ার অন হবে কীভাবে, মানে পাওয়ার আপ সিকোয়েন্সটা রেডি আছে কিনা, পাওয়ার জেনারেট হবে কিনা। ওকে, এই কয়েকটা অপশন আমরা চেক করলে, 7টা অপশন জেনারেলি চেক করলেই আমরা বুঝতে পারবো যে এটা পাওয়ার আপ, পাওয়ার সিকোয়েন্স ঠিক আছে কিনা, পাওয়ার অন হওয়ার জন্য মেশিনটা রেডি আছে কিনা। দেখা যাক সেই অপশনগুলো কী কী। তো এখান থেকে দেখেন, এখানে প্রাথমিক অবস্থায় আমাদের ATX এর একটা পাওয়ার পোর্ট আছে, এটাই এখানে PSU যে পোর্টটা আছে সেই 24 পিনের কানেকশন এইখানে এসে কানেক্ট হবে। কানেক্ট হওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে 9 নাম্বার যে কানেকশনটা আছে, 9 নাম্বার কানেকশন, এই 9 নাম্বার কানেকশনে 5VSB 5 ভোল্ট স্ট্যান্ড বাই জেনারেট হবে এইখানে। পাশাপাশি আমাদের এই যে পিন আছে এইখানে, এটাই হবে সম্ভবত, এইখানে PS অন জেনারেট হবে একটা রেজিস্টরের পাস হয়ে PS অন। ওকে, PS অন এখানে জেনারেট হয়ে থাকবে। তো এখান থেকে এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই যেটা জেনারেট হবে সেটা একটা লিনিয়ার রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজটা পাস হবে। হ্যালো, হ্যাঁ, ফোন দিছে না, আমার ফোন দিয়ে আসছে না। না, আমি রুমে বসে আছি, ওরা ঘুরতেছে বাইরে। হুম, আচ্ছা ঠিক আছে, আমি কাজ করতেছি, একটু রাখো। তো দেন এখান থেকে একটা লিনিয়ার রেগুলেটর হয়ে ভোল্টেজটা কনভার্ট হয়ে এখানে যে SIO আছে, SIO, এই SIOর স্ট্যান্ড বাই পিনে 3 ভোল্ট স্ট্যান্ড বাই SBতে পৌঁছায়। ওকে,
তাহলে এইখানে 1 নম্বরে হচ্ছে আমাদের এই ভোল্টেজটা 5 ভোল্ট জেনারেট হয় এবং 2 নম্বরে হচ্ছে এই এসবি 3 ভোল্ট এসবি জেনারেট হয় এবং এটা এসআইওতে স্ট্যান্ড বাই পিনে গিয়ে এসআইওকে পাওয়ার দেয়। ওকে, তো পাওয়ার দেওয়ার পরে এসআইও জাস্ট একটা সিগন্যাল রিলিজ করে, সেটা হচ্ছে এটা হচ্ছে পিসিএইচ পিসিএইচ বা আগের মডেল হলে আইসিএইচ হবে। পিসিএইচ থেকে 3 নম্বরে আরএসএম আরএসটি রিলিজ করে। আরএসএম আরএসটি জায়গা হইল না, আরএসএম আরএসটি রিলিজ করে পিসিএইচের জন্য। মানে হচ্ছে যে পিসিএইচ হচ্ছে এসআইওর বস, তো এসআইওকে জানায় যে আমার প্রিভিয়াস যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ ওকে আছে। দেন পিসিএইচ বলে তাহলে এখন তোমার কাছে কি আছে। দেন এই এসআইও বলে যে আমার কাছে পি পাওয়ার বাটন আছে, পিবিটি লিখি আমরা সংক্ষেপে, পাওয়ার বাটন। ওকে, দেন পাওয়ার বাটন কি করো, তাহলে তুমি পাওয়ার বাটন এখান থেকে প্রেস করো। 4 নম্বরে পাওয়ার বাটন প্রেস করো। দেন এই পাওয়ার বাটন যখন প্রেস হয় এখানে 3 ভোল্ট থাকে, 3 ভোল্ট থাকে প্রাথমিক অবস্থায়। আচ্ছা, আমরা এই পাওয়ার বাটনটা এখানে না দিয়ে আমাদের যেখান থেকে পাওয়ারটা আসে সেইখান থেকেই দিই, সেটা ভালো হয়। পাওয়ার বাটনটা হচ্ছে এটা, পাওয়ার বাটনের লাইন এখানে, এই লাইন থেকে পাওয়ার বাটনটা এই লাইনে আসে সুইচ। ওকে, এটা হলো এস ডাব্লিউ পাওয়ার বাটন, পিবিটি পাওয়ার বাটন সুইচ। তো এখান থেকে যখন পাওয়ার দেওয়া হয় আর এটার পাওয়ার বাটনে প্রাথমিক অবস্থায় 3 ভোল্ট থাকে, 3 ভোল্ট। তারপরে যখন আমরা পাওয়ার প্রেস করি তখন 0 হয়, আবার যখন ছেড়ে দিই তখন 3 ভোল্ট হয়, মানে 303। এটা হচ্ছে লেটেস্ট মেশিনের ক্ষেত্রে 303, আর যদি ওল্ড মেশিন কোর টু ডু ফার্স্ট জেনারেশন এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা 5 ভোল্ট হতে পারে আর কি, 5 ভোল্ট হয়। তো আমরা 303 ভোল্ট যখন এখানে প্রেস করা হবে তখন এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। দেন এই পিসিএইচ কি করবে, সরি এটার সাথে তো আরে এটা এই পাওয়ার বাটনটা থাকবে হচ্ছে আমাদের এসআইওর সাথে কানেক্টেড, অ্যাকচুয়ালি ইয়ার সাথে না, পিসিএস এর সাথে না, ভুলই হয়ে যাচ্ছে বারবার। যাই হোক, ভুল হইলে শুদ্ধ হয়, সমস্যা নেই। এখান থেকে ধরেন এই সুইচ, এইখানে সুইচ দেই, এইখানে সুইচ দেই, এইখানে এস ডাব্লিউ, এটা হচ্ছে পিসিএস এর সাথে কানেক্ট হবে আর কি। তো এটা এখানে 303 হবে। হওয়ার সাথে সাথে এই এসআইও পিসিএসকে, পিসিএস যেহেতু তার বসকে জানাবে যে আমার পাওয়ার বাটন প্রেস হয়েছে, পি বাটন আউট নামে একটা, পিবিটি আউট নামে একটা সিগন্যাল পিসিএসকে জানাবে যে আমার পাওয়ার বাটন প্রেস হয়েছে। এখন আপনার যা আছে, আপনার কাছে কি আছে আপনি সেটা রিলিজ করতে পারেন। দেন পিসিএস কী করে, তার স্টেট স্লিপ থেকে সে জেগে ওঠে এবং সে এখান থেকে একটা সিগন্যাল রিলিজ করে, সেটা হচ্ছে
S4 দুইটা সিগন্যাল S3 সিগন্যাল রিলিজ করে। এটা পাওয়ার অন হওয়ার আগে এই S4 S3 হচ্ছে 0 ভোল্ট থাকে, 0 ভোল্ট। যখন পাওয়ার প্রেস করা হয় এটা 3 ভোল্টে কনভার্ট হয়ে যায়। ওকে, তো এক্ষেত্রে যদি আপনার 3 নাম্বারে যদি এই RSM RST তৈরি না হয় এই 3 ভোল্ট স্ট্যান্ড বাই আসার পরে, তাহলে ধরা যায় যে আমাদের SIO ইজ ফল্টি, SIO ইজ ফল্টি। সেক্ষেত্রে এটা আমাদের রিপ্লেস করতে হবে। দেন এই RSM RST হওয়ার পরে যখন আমরা পাওয়ার প্রেস করব, পাওয়ার প্রেস করার পরে যদি S4 S3 রিলিজ না হয় বা 3 ভোল্ট জেনারেট না হয়, তাহলে PCH ইজ ফল্টি। এটা হচ্ছে তাহলে আমাদের 4 নাম্বারে গেল হচ্ছে সুইচ। 5 নাম্বারে হচ্ছে 5-এ 1 নাম্বারে 5 ভোল্ট স্ট্যান্ড বাই, 2 নাম্বারে হচ্ছে 3 ভোল্ট SB, 3 নাম্বারে হচ্ছে রিজিউম অ্যান্ড রিসেট, 4 নাম্বারে হচ্ছে সুইচ, 5 নাম্বারে হচ্ছে এই পাওয়ার বাটন আউট হবে SIO থেকে PCH-এ। 6 নাম্বারে রিলিজ হবে হচ্ছে এটা এদিকে রিলিজ হবে SLP S4 S3। 6 নাম্বারে SLP S4 S3 রিলিজ হবে। রিলিজ হওয়ার পরে যখন এই SLP S4 S3 SIO-তে যাবে, SIO লাস্ট এই SMPS-কে একটা সিগনাল পাঠাবে, PS অন সিগনাল, একটা রেজিস্টরের পার হয়ে PS অন সিগনাল। এটা প্রাথমিক অবস্থায় 5 ভোল্ট থাকে। যখন এটা গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করবে, SIO এটাকে 0 ভোল্ট করে দিবে। যতক্ষণ পাওয়ার অন থাকবে ততক্ষণ পর্যন্ত এই PS অন 0 ভোল্ট থাকবে। যখন পাওয়ার অফ হয়ে যাবে সেটা আবার 5 ভোল্ট আপ হবে। তো এই 7টা প্রসেসে আপনারা একটা ডেস্কটপ মাদারবোর্ডের পাওয়ার আপ সিকোয়েন্স চেক করতে পারেন যে প্রাথমিক অবস্থায় আমাদের পাওয়ার আপ হবে কি হবে না, বা পাওয়ার অন হয় কি না। এই সিগন্যালগুলো আপনারা চেক করতে পারেন। 5 ভোল্ট স্ট্যান্ড বাই আসছে কিনা, PS অন আসছে কিনা। দেন পাওয়ার প্রেস করার পরে যে 4 নম্বরে পাওয়ার প্রেস করার পরে এই PS অন 0 হচ্ছে কিনা, এটা মিটার দিয়ে আমরা চেক করতে পারি। মিটারের এক মাথা এইখানে ধরে আরেকটা গ্রাউন্ডে দিয়ে আমরা এখান থেকে পাওয়ার অন টুইজার দিয়ে পাওয়ার শর্ট করে দেখতে পারি যে এটা এখানে 5 ভোল্ট 0-তে কনভার্ট হচ্ছে কিনা, 0 হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, দেন প্রপারলি স্ট্যান্ড বাই আসছে কিনা, তারপরে পাওয়ার আউট হচ্ছে কিনা, সুইচে আমাদের 3 ভোল্ট আসছে কিনা, দেন PCH SLP S4 3 ভোল্ট রিলিজ করতেছে কিনা, এবং লাস্ট PS অন 7 নাম্বারে PS অন এখানে আসতেছে কিনা। আরেকটা জিনিস চেক করা যায়, এটা হচ্ছে পাওয়ার ওকে। এই SMPS এর মধ্যে পাওয়ার ওকে সিগনালে 5 ভোল্ট আসতেছে কিনা এখানে। থ্যাংক ইউ।